ঈদ আর পহেলা বৈশাখ ঘিরে গতিশীল হয়েছে দেশের অর্থনীতি। দুটি উৎসবের কারণে অতিরিক্ত কেনাকাটা ও লেনদেন হয়েছে। এর পরিমাণ প্রায় 2.25 লাখ কোটি টাকার মতো বলে জানান ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। চড়া মূল্যস্ফীতির মধ্যেও অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদে বেশি কেনাকাটা ও লেনদেন হয়েছে। দোকান মালিক সমিতির তথ্য মতে ঈদে 1,70,000 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এর মধ্যে শুধু পোশাক কেনাকাটাতেই লেনদেন হয়েছে 34,000 কোটি টাকা। নতুন করে টাকা সার্কুলেশন হয়েছে প্রায় 1,65,000 থেকে 1,70,000 কোটি টাকা। তার কাছে যে খবরটা সেটা হচ্ছে প্রায় 50-50-তে আমরা চলে এসেছি, বিদেশি পণ্য এবং দেশীয় পণ্য। এই ক্ষেত্রে আমরা মনে করি আমাদের এসএমই খাতকে যদি সরকার আরেকটু প্রণোদনা দেয় এবং এসএমই খাতের দিকে যদি একটু নজর দেন, সেই ক্ষেত্রে আমরা আগামী 5 বছরের মধ্যে আমরা এটাকে 80% নিয়ে যাব। ঈদের আগে গতি পেয়েছে প্রবাসী আয়ও। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী এপ্রিলের প্রথম 5 দিনে রেমিটেন্স এসেছে 4,950 কোটি টাকার বেশি। এর ধারাবাহিকতা ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করেন বিশ্লেষকরা। যে অর্থনীতি একটা ইতিবাচক ধারায় ফিরে আসে এই ঈদের সময়, ঈদকে কেন্দ্র করে যে অর্থনীতি গড়ে উঠেছে মিলে প্রায় 50-60 হাজার কোটি টাকার মতো একটা ব্যবসা বাণিজ্য হবে। সারা বাংলাদেশ ছড়িয়ে গেলে একটা বিরাট অঙ্ক। কোরবানির ঈদে দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে এমনটি মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আতিয়া আনোয়ার, অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।